পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য 2025 জিওগ্রাফি সাজেশন নিয়ে চলে এসেছি। এখান থেকে তোমরা মাধ্যমিকে 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং তোমাদের বই এবং নোটের মধ্যে এই কোশ্চেনগুলো ভালো করে দাগিয়ে নাও। পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি। এই কয়েকদিন তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে তৈরি করে নাও। এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে এবং জিওগ্রাফিতে 80+ নাম্বার এখান থেকে চলে আসবে। এই সাজেশনটি প্রস্তুত করেছে একজন অভিজ্ঞ জিওগ্রাফি টিচার সুজিত প্রধান মহাশয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। এবার মূল আলোচনা শুরু করে যাক। মাধ্যমিক জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন 2025 গ্রুপ এতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হলো: 1 নম্বর, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 2 নম্বর, জোয়ারভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর, বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করে 2টি স্তর আলোচনা করো। 5 নম্বর, সমুদ্র স্রোতের নিয়ন্ত্রক বা কারণগুলি লেখো। 6 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 2টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 7 নম্বর কোশ্চেন, জোয়ারভাটার প্রভাব বা ফলাফল লেখো। গ্রুপ বি এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হলো: 1 নম্বর, পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির তুলনামূলক আলোচনা করো। 2 নম্বর, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য লেখো। 3 নম্বর কোশ্চেন, ভারতের পশ্চিমাঞ্চলে তৈল রসায়ন শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। 5 নম্বর, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও। 6 নম্বর, ভারতের ধান ও গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 7 নম্বর, ভারতের নগর ও শহর গড়ে ওঠার কারণগুলি লেখো। 8 নম্বর কোশ্চেন, ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণগুলি লেখো। এরপর কিছু 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন হলো: ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর, উপগ্রহ চিত্রগ্রহণের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। 4 নম্বর কোশ্চেন, দূর সংবেদনের সুবিধা ও অসুবিধা লেখো। 5 নম্বর কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো। 6 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্ব ব্যাখ্যা করো। 7 নম্বর, তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। 8 নম্বর কোশ্চেন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী। 9 নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো। 10 নম্বর, রসমতানে ও ড্রাম নীলের মধ্যে পার্থক্য লেখো। 11 নম্বর, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। 12 নম্বর, জলপ্রপাতের পশ্চাৎ অপসারণের কারণগুলি লেখো। 13 নম্বর কোশ্চেন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে গড়ে ওঠে। এরপরে 14 নম্বর কোশ্চেন, বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। 15 নম্বর কোশ্চেন, ইয়ারদাং ও জুইগেনের পার্থক্য লেখো। 16 নম্বর কোশ্চেন, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ি অথবা শিব ও বারখান বালিয়াড়ির পার্থক্য লেখো। 18 নম্বর কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো। 19 নম্বর কোশ্চেন, মরু অঞ্চলের বায়ুর কাজ প্রাধান্য পায় কেন। 20 নম্বর কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। 21 নম্বর কোশ্চেন, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। 22 নম্বর কোশ্চেন, মৌসুমী বায়ুর উৎপত্তিতে জেট বায়ুর প্রভাব লেখো। 23 নম্বর কোশ্চেন, করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। 24 নম্বর কোশ্চেন, নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন। 25 নম্বর, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন। 26 নম্বর কোশ্চেন, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 27 নম্বর কোশ্চেন, ভারতের নগরায়নের সমস্যা লেখো। 28 নম্বর কোশ্চেন, রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। সামাজিক বনসৃজনের বিভিন্ন উদ্দেশ্যগুলি লেখো। 30 নম্বর কোশ্চেন, পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি কী কী। 31 নম্বর কোশ্চেন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এরপরে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো: 1 সেন্সর কি। 2 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে 2টি গুরুত্ব উল্লেখ করো। 3 নম্বর, প্ল্যাটফর্ম কি। 4 সোয়াত কাকে বলে। 5 RF স্কেল কি। 6 নম্বর, মিলিয়ন সিট কাকে বলে। 7 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে। 8 বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো। 9 নম্বর, ইউট্রোফিকেশন বলতে কী বোঝো। 10 নম্বর, কম্পোস্টিং বলতে কী। 11 নম্বর, বর্জ্য কাকে বলে। 12 নম্বর, ভরাটকরণ বা ল্যান্ডফিল বলতে কী বোঝো। 13 নম্বর, নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটি কী। 14 নম্বর, পর্যায়ন বলতে কী বোঝো।
15 নম্বর পলল শঙ্কু কীভাবে সৃষ্টি হয়। 16 নম্বর ধারণ অববাহিকা কী। 17 নম্বর লোয়েস কী। 18 নম্বর জল বিভাজিকা কাকে বলে। 19 নম্বর অপসারণগত কী। 20 নম্বর ইনসেলবার্জ কী। এরপর 21 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো বাগশৃণ্ড কী। 22 নম্বর কোয়েশ্চেন হিমশৈল কী। 23 নম্বর শৈবাল সাগর কী। 24 নম্বর সিজিগি কী। 25 নম্বর বান্ডাকা বলতে কী বোঝো। 26 নম্বর অ্যাপোজি কী। 27 নম্বর জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো। 28 নম্বর মৌসুমি বিস্ফোরণ কী। 29 নম্বর অ্যারোসোল বলতে কী বোঝো। 30 নম্বর ঘূর্ণাবর্তের চক্ষু বলতে কী বোঝো। 31 নম্বর কোশ্চেন অ্যালবেডো কী। 32 নম্বর ITCZ কী। 33 নম্বর চিনুক কাকে বলে। এরপরে 34 নম্বর কোশ্চেন হলো ধারণযোগ্য উন্নয়ন কী। 35 নম্বর ভারতের মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। 36 নম্বর মালনাদ ও ময়দান কী। 37 নম্বর দুন কী। 38 নম্বর ভাবর কী। 39 নম্বর কচ্ছেটন কাকে বলে। 40 নম্বর অনুসারী শিল্প কাকে বলে। 41 নম্বর সোনালী চতুর্ভুজ বা হীরক চতুর্ভুজ কী। 42 নম্বর বাগিচা কৃষি কাকে বলে। 43 নম্বর কোশ্চেন সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে। 44 নম্বর পণ্যসূচক কাকে বলে। 45 নম্বর তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে। 46 নম্বর কোশ্চেন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো। সাজেশনের এই কোশ্চেনগুলি ভালোভাবে তৈরি করতে পারলে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। আমাদের চ্যানেলে এই ভূগোলের সাজেশন ছাড়াও অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের ফুল সাজেশন দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।